সৌদি আরবে পুলিশ যদি আপনাকে থামায়, তাহলে আপনি যদি মোবাইল ফোনে এই একটা জিনিস দেখাতে না পারেন, তাহলে আপনার বড় অঙ্কের জরিমানা হতে পারে, জেল পর্যন্ত হতে পারে এবং এমনকি আপনার দেশে পর্যন্ত যাওয়া লাগতে পারে। আপনার কফিল এবং আপনার কোম্পানি আপনাকে বাঁচাতে পারবে না। আসুন, এই গুরুত্বপূর্ণ জিনিসটি প্রত্যেকের ফোনে থাকা দরকার। চলুন দেখুন, আমি একে একে বিস্তারিত দেখাচ্ছি। এই তাওয়াক্কাল না অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, প্লিজ প্লিজ সকলের ফোনে এই তাওয়াক্কাল না অ্যাপসটি নামাবেন এবং কিভাবে নামাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সব কিছু আমি একে একে পর্ব বাই পর্ব দেখাবো। আপনি প্লে স্টোরে যাবেন, তাওয়াক্কাল না, এখান থেকে বানানটা দেখে নেন, তাওয়াক্কাল না অ্যাপস। এই বানানটি দেখে আপনি প্লে স্টোরে সার্চ করবেন, পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন ওপেন ওপেন অপশনে একটা ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি সরাসরি চলে যাবেন সাইন ইন ইউজ নাফাত। আপনার ফোনে অবশ্যই নাফাত আছে, আপনি সাইন ইন ইউজ নাফাতে চলে যাবেন। নাফাতে ক্লিক করার পরে আপনার আকামা নাম্বার চাবে, আপনি জাস্ট আকামা নাম্বারটা বসাইয়ে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে এরকম একটি সংখ্যা আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি সংখ্যা আসবে। সংখ্যাটি মনে রাখবেন 62। সংখ্যাটি এই যে উপরে 62 দেওয়া আছে, এই 62 62 এই সংখ্যাটি অবশ্যই মনে রাখবেন। এরপরে চলে যাবেন সরাসরি আপনার নাফাতে। যখনই আপনি নাফাত অ্যাপসে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট দেখতে পারবেন যে একটা রিকোয়েস্ট আসছে, আপনি অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা ওখানে দেখতে পেয়েছিলাম যে আমাদের ওখানে যে রিকোয়েস্টটি দিয়েছে ওখানে 62 মানে 62 নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক এখানে সিলেক্ট করবেন 62তে সিলেক্ট করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। অলরেডি আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে, তার মানে আমার তাওয়াক্কাল না অ্যাপসে লগ ইন করা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে নতুন একটা ইন্টারফেস আসবে, তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। এই কন্ডিশনটি আপনি কন্টিনিউ ইউজ তাওয়াক্কাল নাতে ক্লিক করবেন। কন্টিনিউ ইউজ তাওয়াক্কাল না, যে নিচে লেখা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আবার নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দেবেন, অবশ্যই অ্যালাউ করবেন। এরপরে নতুন আপনার পার্সোনাল প্রোফাইল এবং পার্সোনাল কার্ড, ডকুমেন্টস, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার যা কিছু আছে, আপনার অভিজ্ঞতা, আপনার বয়স, আপনার সমস্ত কিছু এখানে উপস্থিত। আপনার প্রোফাইলের ভিতরে পুলিশ ধরলে এই একটা দিয়ে সব কিছু দেখতে পারবে। আপনাকে আরও কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখায়, আপনার আকামা আপডেট থেকে শুরু করে সরকারি কোনো জরিমানা, সরকারি কোনো ফি এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, সব কিছু আপনি অনেক সার্ভিস পাবেন। এবং সৌদি আরবে এক কথায় বলতে গেলে সমস্ত সার্ভিস এটার ভিতরে আছে। এমনকি আপনার কফিল কবে আপনার আকামা আপডেট করেছে, সরকারি কোনো জরিমানা আছে কিনা, সব মেসেজ কিন্তু এই যে পর্যায়ক্রমে এখানে আসবে। জেনারেল যে অপশনটা আছে, এখানে আপনার পাসপোর্টের ইনফরমেশন সব কিছু আপডেট পর্যায়ক্রমে এখানে আসবে। এবং যত সৌদি আরবে যত সার্ভিস আছে, আপনি এখান থেকে এই দেখেন এই একটা অপশন থেকে আপনি 61টা সার্ভিস নিতে পারবেন। এবং সরকারি যত সার্ভিস আছে, হসপিটাল, হটলাইন নাম্বার, ডক্টর, ঠিক আছে, ইনফরমেশন, তারপরে সরকারি নাম্বার, যত ধরনের সার্ভিস আছে শুধু এই একটা অ্যাপসের ভিতরে আপনি সব কিছু পাবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে ব্যবসায়িক লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ফ্যামিলি সার্ভিস, এমনকি আপনি হচ্ছে আপনি হজ করছেন কি না, বা হজের পারমিট আছে কি না, ওমরা করার পারমিট আছে কি না, আপনার প্লেনের টিকিট কাটা থেকে শুরু করে গাড়ি সার্ভিস, এ টু জেড। এক কথায় ডিজিটাল যুগের ছোঁয়া সৌদি আরবের সরকার প্রবাসীদের জন্য রাখছে, যদি আপনি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, অবশ্যই অ্যাপসটি রাখবেন।